গুড়া মাছ দেখেন কত সুন্দর লাল লাল লোভনীয়, খাইতে বহুত মজা, কিন্তু কাটাকাটি করতে বহুত কষ্ট। আজকে আজকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে গুড়া মাছের চচ্চড়ি হবে, ভাজা হবে আর কি, মচমচে ভাজা। আগে থেকে দেখেন পেঁয়াজের অনেক দাম, তাই কম পেঁয়াজি নিলাম এবং গুড়া মাছের মধ্যে আগে থেকেই আমার চিরচির করে কেটে রাখা 4-5টা কাঁচামরিচ অলরেডি দেয়াই ছিল, কেটে রেখেছিলাম আর কি। এখন আধা চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়ো এবং আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আসলে তাজা তাজা মাছ এই সময় পাওয়া যায়, এই টাইমে নদীর বিল সব শুকানোর পথে থাকে, এই টাইমে এই মাছ না খাইলে আসলে মাছ খাওয়ার মজাই নেই। তো যারা আর কি বানাতে পারেন না তাদের জন্য এরকমভাবে বানিয়ে খাওয়াটা অনেক সুবিধা। আচ্ছা, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আমি মাঝখানে। আমার একবার লবণ দিলে হয়েছে না, দ্বিতীয়বার কম মনে হয়েছে, আবার দিলাম। আচ্ছা, ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এদিকে তেলটাও গরম হয়ে গেছে, দেখেন পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, হালকা বাদামি কালার হয়ে আসছে, বাস দিয়ে দিলাম। এতে কিন্তু আমি এতটুকুও পানি দিব না, কারণ মাছ থেকে অলরেডি পানি বের হবে। আচ্ছা, যাই হোক, ওইভাবে নাড়াটাও দিতে হবে খুব সাবধানে সহিত, আস্তে আস্তে, খুব ঘন ঘন নাড়া দেওয়া যাবে না। ঘন ঘন নাড়া দিলে মাছটা ভেঙে যাবে। অপেক্ষা করব কিছুক্ষণ, তারপরে দেখেন মাছটা আস্তে আস্তে করে হালকা হাতে আমি এই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিলাম এবং আবার ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখেন এই মাছটা কত সুন্দর হয়েছে। বারবার নাড়া দেওয়া যাবে না, কিন্তু কিছুক্ষণ পর পরে নাড়া দিতে হবে। দেখেন এখন আমার মাছটা প্রায় মুচমুচে কুচকুচে হয়ে গেছে। এরকম মুচমুচে ভাজার মধ্যে কিছু ধনিয়া পাতা না দিলে কি চলে, তাই ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভালো করে এটাকে আরেকটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কিন্তু এখন খুব ধীরে ধীরে যে কাজটা করতে হবে সে কাজটা হলো গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়ে এখন আমি আস্তে আস্তে এই ভাজিটা একটা বাটির মধ্যে তুলে নিব পরিবেশনের জন্য, কারণ এই ভাজি গরম গরম ভাতে না খেলে চলে। তাই গরম গরম ভাতে পরিবেশনের জন্য আমি ভাজিগুলো তুলে নিলাম সম্পূর্ণ মুছে মাছে। এ পর্যন্ত এতক্ষণ কষ্ট করে যারা এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর এইরকম মজার মজার খাবার দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখছেন কত সুন্দর ভাজি হয়েছে, অনেক মজার একটা রেসিপি হয়েছে। এটা কিন্তু অনেক মুচমুচে, এটা কিন্তু এই মাছটা কিন্তু বাচ্চারাও 1-2টা করে মানে খাইতে পারে, ওদেরকে বাটিতে দিলে বাচ্চারাও খুব সুন্দর করে খায়। এখন পরিবেশনের পালা, এখন নিয়ে যাব টেবিলে থুয়ে দিব এবং সবাই গোসল টোসল করে এসে একেবারে গরম গরম ভাতে টুসটাস করে খেয়ে ফেলবো। এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লোভনীয় ভাজি। আল্লাহ হাফেজ।